দেখো আমি রেডি হয়ে গেছি, এখন যাবো স্কুলে, ছেলের স্কুলে প্রোগ্রাম আছে তো তার জন্য মানে রেডি হয়ে গেছি, যাবো এখন। আছে রজত জয়ন্তী, তার জন্য মানে প্রোগ্রাম হবে স্কুলে। কালকে ম্যাম ফোন করেছিল, বলছে বড় করে অনুষ্ঠান হবে, যেতেই হবে। তো এখন বাজে ঘড়িতে 5টা 20, তো বেরিয়ে গেলাম স্কুলের উদ্দেশ্যে। এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, চললাম। টাটা, দেখতে থাকবো। তারপরে দেখো বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম, আমি আর আমার ছেলের হাত ধরে বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে প্রায় হচ্ছে 1 থেকে 1.5 মিনিট হেঁটে গিয়ে পাকা রাস্তায় টোটোতে উঠেছিলাম। দেখো যাচ্ছি আমি আর আমার ছেলে। তো এই তো চলে এসেছি পাকা রাস্তায়, চলে এসেছি, এখন ধরবো টোটো। এই টোটো নিয়ে নিলাম, টোটোতে উঠে পড়েছি, যাবো স্কুলে। টোটোতে চেপে তারপর দেখো দেখতে দেখতে চলে আসলাম স্কুলের এই যে দেখো স্কুলের গেটটা কত সুন্দর করে সাজিয়েছে। দেখো ভিতরে দেখো কত রং, মানে রং বেরং দিয়ে কত সুন্দর সাজিয়েছে। দেখো এই তো প্রবেশ করলাম স্কুলে প্রবেশ করার পরে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, আর আমি যাওয়ার আগে অনেকেই চলে এসেছে, অনেকে 5টা থেকে শুরু হয়েছে। তো আমি আস্তে আস্তে 5:30 বেজে গিয়েছিল। দেখো দুপাশে লাল পাড় শাড়ি পরে সবাই দাঁড়িয়ে আছে, ওরা শঙ্খ নিয়ে, মানে শঙ্খ ফুল দিতে হবে তার জন্য দাঁড়িয়েছিল। তো আমি গিয়ে দেখি সবাই লাল পাড় সাদা শাড়ি পরে এসেছিল, তো আমি তো পরে গেছি অন্য কালারের শাড়ি, মানে কেমন একটা লাগছিল নিজেকেই। যাই হোক, আমি তো কোনো কিছুতে অংশগ্রহণ করিনি, এর জন্যই। তারপরে দেখতে থাকবো অনুষ্ঠান সূচি। আর এখানে হচ্ছিল প্রদীপ জ্বালানো, তো 25 বছর পূর্ণ হলো রজত জয়ন্তী। তো এখানে 25টা প্রদীপ ছিল, 25টা প্রদীপ সব মানে হচ্ছে মানে দামি দামি লোক যারা, মানে তাদেরকে দিয়ে জ্বালানো হচ্ছিল। মানে হেডমাস্টার আমাদের হাই স্কুলে ছিল, নিশিময়ী হাই স্কুলে ছিল, তারপরে আরও মানে দামি দামি লোক মানে ছিল যারা, ওদেরকে দিয়ে প্রদীপগুলো জ্বালানো হচ্ছিল। 25টা প্রদীপ জ্বালাবে সবাই। আমি অনুরোধ করছি দেখো দেবাংশু দাকে একটু সামনে আসবে, মায়েদের মধ্যে থেকে 3জনকে। তারপরে হয়ে গিয়েছিল 25টা প্রদীপ জ্বালানো, আর 25টা প্রদীপ জ্বালানোর পরে সবাই দেখো শঙ্খধ্বনি দিবে, এখন 25 বার শঙ্খ ফুঁকাবে। দেখো শুরু হয়ে গিয়েছিল শঙ্খধ্বনি। তারপর দেখো স্কুলের দিদিমণিরাই উদ্বোধনীয় গান গাইছিল। গান গাওয়ার পরেই হবে নৃত্য পরিবেশন, দেখতে থাকো।
সবাইকে चल हट चल कल फिर मिलने का मांग मुझसे वादा পিছিয়ে পড়ানো এগিয়ে চলা মন্ত্র মোদের পিছিয়ে পড়ানো বিপদ যতই আসুক কাছে করব মোরা জয় পিছিয়ে পড়ানো এগিয়ে চলা মন্ত্র মোদের পিছিয়ে পড়ানো কাশ্মীর হতে কন্যাকুমারী সোমনাথ হতে ব্রহ্মদেব সংঘের মন্ত্রে সংঘের তন্ত্রে যাতে সারা দেশ হিংসা বিদ্বেষ আর যত ভয় যতই আসুক কাছে করব মোরা জয় পিছিয়ে পড়ানো সংঘ শক্তি কলি যুগে ভক্তি শুধু নয় তো ভাবে বিশ্ব শ্রেষ্ঠ দেশে হবে ঘুমন্ত হিন্দু জাগতে যাবে রাষ্ট্রভক্তি জাগবে আবার সংঘ শক্তি জয় এগিয়ে চলা মন্ত্র মোদের পিছিয়ে পড়া নয় বিপদ যতই আসুক কাছে করব মোরা জয় পিছিয়ে পড়া নয় মন্ত্র মোদের যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লগে কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লগে কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো বাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো বাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো বাসিয়া আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর ভুলিয়া কইতাম তোমারে পরাণে খবর আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর খুলিয়া কইতাম তোমারে পরাণে খবর আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাইব যদি মরিয়া প্রেম ফাঁসি আমি প্রেম ফাঁসি লইয়া গলে
যারা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে 80%-এর বেশি নাম্বার আমরা পেয়েছে মঞ্চে তাদেরকে দেখে ডাকা নিচ্ছি হয়েছে স্টেজে, তাদের জন্য সম্মাননীয় কিছু আলোচনা রাখবে। রতন সূত্রধর মহাশয়কে, শিক্ষক নিশিকান্ত নিশিময়ী উচ্চ বিদ্যালয়, সেই আশা রাখছি। এর সাথে একটা কথা আজকে বলতে ইচ্ছে করছে যে আজই আমার সাথে এক ছাত্র, আমাদের স্কুলের এক প্রাক্তন ছাত্রের পরিচয় হয়েছে। যদিও সে সরাসরি আমার ছাত্র নয়, কারণ আমি এই স্কুলে মাত্র 2.5 বছর হলো এসেছি। আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র, সে IIT গুয়াহাটি থেকে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে এমটেক করছে এবং এখন যাচ্ছে। তারপরে তোমাদের দাদাভাই ফোন করেছিল বাড়ি আসার জন্য, তো এই বেরিয়ে পড়েছিলাম, এখন চলে আসবো বাড়িতে। তো বেরিয়ে এসে চলে আসছি, তো দাদামণিরা বলছে টিফিন নিয়ে যেতে, তো সবার জন্য টিফিনের ব্যবস্থা করেছে। তো এই যে অফিস রুম থেকে সবাইকে টিফিন দিচ্ছিল, যারা যারা চলে যাচ্ছে তাদেরকে টিফিন দিচ্ছিল। তো টিফিন নিয়ে বেরিয়ে পড়লাম, আর ছেলে বলছিল আইসক্রিম খাবে, এই যে আইসক্রিমের দোকানে চলে আসছিলাম, আইসক্রিম দিলাম ওকে, চকোবার একটা কিনে দিলাম। তারপরে এই তো ছেলে আইসক্রিম খাচ্ছিলো, আর তোমাদের দাদাভাই আসছিলো, ফোন করলো এখনই যে আসছি আমি। তো এই তো আইসক্রিম খেয়ে দিয়ে তারপর তোমাদের দাদাভাই আসছিলো, পরে চলে আসি। এই তো তারপরে আর ভিডিও শুট করা আমি বাড়িতে চলে আসছি। খেলনা নিল, বাজারে ঢুকেছিলাম, বাজার থেকে যে খেলনা নিল, আর আমিও টুকিটাকি কয়েকটা জিনিস নিয়ে এসেছি। তো চলে এসেছি বাড়িতে, খুব মানে গরম লাগছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা দেখবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। টাটা।